সবাই বউ দেখে মাশাল্লাহ বলবেন। সবাই বলবেন যে মাশাল্লাহ, বউ দেখে মাশাল্লাহ বলবেন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনের, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবারও দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই আজকের ভিডিওটা হলো, আমরা বরযাত্রী যাচ্ছি বৌয়ানিতে। তাই আহ, চারপাশের চারপাশটা একটু ভিডিও করে নিলাম, যে রোডের চারপাশটা কেমন লাগলো আর শরীয়তপুরের গ্রামটা কিরম লাগলো। যদি আমরা একটু ভিডিও না করি তাহলে কি আপনারা বুঝতে পারবেন? তাই সেজন্য একটু চারপাশটা একটু ভিডিও করে নিয়ে আসলাম। চলে আসলাম বিয়ে বাড়ি থেকে চলে আসলাম। আসলে শরীয়তপুরে সব কিছুই ভালো লাগে, কিন্তু তার চেয়ে বেশি ভালো লাগে গ্রামের রোডগুলা, যে একদম পাকাপোক্ত, কোনো কাঁচা রোড নাই। তাই সেজন্য অনেকটা ভালো লাগে। আর এই তো আমি দাঁড়ানো, আমার ছোট মেয়ে সহ দাঁড়ায় রয়েছি। তা এটা হলো আমার মাও আছে ভিডিওতে। তাই সবাই মিলে এখন বসে না, সরি, দাঁড়ায়া গল্প করতেছি। আর এই দেশের একটি নিয়ম দেখলাম, জাস্ট এটা ভালো লাগলো, যে বরযাত্রী আসার আগে মেয়ের পক্ষের যত আত্মীয় স্বজন আছে তাদেরকে আগে খাওয়া দাওয়া করে, তারপরে তাদেরকে খাওয়া দাওয়া করে বিদায় করে দিচ্ছে। বর আসলে বরেরটা আবার পরে খাবে। যাই হোক, নিয়মটা ভালোই লাগলো। আর শরৎপুরের মানে বাড়িঘরের টা হলো কীরকম, যেমন আমাদের দেশে দরজা মানে সামনের দরজায় উঠান রাখে, আর পিছনের দরজা তো পিচ করে রাখে। আর এই দেশের সিস্টেমটা দেখলাম যে রোডের সাথে মানে দরজাটা থাকে না। যাই হোক, ভালোই লাগছে। এক এক দেশের বুলি আর এক এক দেশের গালি, তাই কিন্তু খুবই ভালো লাগছে। কিন্তু সব কিছু মিলেই ভালো লাগছে। বাড়িঘর মানে বাড়িঘরের পরিবেশ, আমি যতটুকু হেঁটে হেঁটে দেখছি খুবই ভালো লাগছে আসলে। কিন্তু দেখা গেছে সব জায়গায় তো আর ভিডিও করি নেই, যতটুকু হেঁটে হেঁটে দেখছি ততটুকু ভিডিও করেছি। আর এই যে দেখেন, গাছে মাটির নিচে আর আলু গাছে আছে ছড়া, তাইও অনেক সুন্দর লাগে, তাই না? আসলে এই ছড়াগুলো অনেক বছর পরে দেখলাম, কিন্তু মাটির নিচের আলু তো প্রায়ই খাওয়া হয়। কিন্তু আমরা আবার এক বাড়িতে গেছিলাম, যেহেতু আমাদের বর আসতে একটু লেট হয়েছে, তার জন্য আমাদের পাশে আবার বরের আত্মীয়র বাড়ি আছে, ওই জায়গায় গেলাম। একটু হেঁটে হেঁটে গেলাম, দেখলাম যে গ্রামের পরিবেশটা কেরম লাগলো, ভালো লাগলো কিনা। যেমন আমাদের দেশে তো গ্রাম, মানে আমাদের বাড়ি বরিশালে তো গ্রাম, তাই গ্রাম হলেও তো ভালো লাগে। আবার এই দেশে তো গ্রাম, শরৎপুর এটা একটা গ্রামের ভিতর, তাই এই দেশে তো কখনো কোনো দিন আসি নাই, তাই সেজন্য বুঝি নাই। তাই এই যে দেখেন, যে অবশ্য গেটে লোক সংখ্যা সব চলে আসছে গেট ধরার জন্য। গেটের মজাটাই আলাদা, আনন্দটাই আলাদা। গেটে যে হই হুল্লা করে সেটি অনেক ভালো লাগে। টাকা তো বড় কথা না, বড় কথা হলো যে আনন্দ করে, সেটাই তো বলো। ভালো লাগে, বড় ভালো লাগে গেটে। আর এখন বর চলে আসছে, ওই যে দেখতেছেন বর চলে আসছে, অলরেডি বর চলে এসে পড়ছে, বরের গাড়ি। এখন সবাই ভিডিও করার জন্য ব্যস্ত, কিন্তু ক্যামেরাম্যানটা কোথায় সেটা তো দেখলাম না। আর এখানে কথা আছে, আগে 2 গাড়ি চলে আসছে মাইক্রো দিয়ে, তাই এটা প্রাইভেটে। আবার দোলা আসছে গাড়িতে। তাই এখন প্রায় এই যে মেয়ের পক্ষের যত আত্মীয় স্বজন আছে তারা কিন্তু খাওয়া দাওয়া করে চলে গেছে তারা, প্রায় সবাই চলে গেছে। এখন অল্প কিছু মানুষ আছে। আর এখন আমরা যারা আছি সব ছেলের পক্ষের লোক আছি, আমরা সবাই ছেলের পক্ষের। এখন গাড়িটা দাঁড়া করলো,
দাড়ি কাড়া করে পজিশন দেখতে আছে কি করব। আর দুলাকে নামাইবো। আর এই তো বর নামাইতে চলে আসছে। বরেরকে এখন নামাইয়ে নিব গাড়ির থেকে। এই যে তো দেখতে পাচ্ছেন দুলার শরম বেশি, তাই নাকে রুমাল দিয়ে রাখছে, নাকে মুখে রুমাল দিয়ে রাখছে। এখন এই তো আমি আবার ভিডিও করি না, আমি ভিডিও কলে আমার বোন ভাবি তাদেরকে দেখাইতেছি যে দুলা দেখতে কেমন, দুলার মানে কিভাবে পোস্ট নিছে, তাই সেটা আর কি দেখাইতেছি ভিডিও কলে আমার গ্রামে। আর এখানে এই তো গাঁদা ফুলের দিয়া বরণ করতে আছে, মানে ছিটিয়ে ছিটিয়ে বরণ করতে আছে। এটাও ভালো লাগে, এই জিনিসটা অনেক ভালো লাগে। আর এই যে বরের ভাইগনারা ভিডিও করতেছে। আর ওই যে ক্যামেরাম্যান তো দেখতেই পাচ্ছেন, ক্যামেরাম্যানে ভিডিও করছে। এখন বরের লেনদেন ক্লিয়ার করব। ও না, বরের তো না, গেইডের লেনদেন ক্লিয়ার করব। গেইডের যেন একটা লেনদেন আছে না, এটাই তো বড় পাওনা লেনদেন। এই লেনদেনটা এখন ক্লিয়ার করব। শরবত খাওয়াইলে খাওয়াইবে, না খাওয়াইলে নাই, কিন্তু আগে লেনদেনটা ক্লিয়ার করতে হবে। তাই তো দেখতেই পাচ্ছেন, কিন্তু এখানে আমার কিছু ভিডিও স্কিপ হয়ে গেছে। এখানে অনেকটা মজার কাহিনী ছিল। একদম দুমদাম করে কিন্তু টেবিলটা ফেলে দেওয়া হয়েছে। আর এখানে কিন্তু একটা মোটামুটি ধরনের একটা অ্যাক্সিডেন্টও হয়েছে। আমার মেয়ে বাজি ফুটেছে, তো বাজি আইসা আমার মেয়ের পায়ে পড়ছে। ভিডিও শুরু থেকে দেখেন শেষ পর্যন্ত, তাহলে অবশ্যই দেখতে পারবেন আমার মেয়ের পাও কীভাবে পড়ছে। পরে একদম তখন মেয়ের ক্যামেরা হাতে থেকে ছেড়ে দিছে। এই তো এখন স্প্রে মারতেছে, মায়েরা মনে হয় যে কানাবুত বানায় লাইতেছে। আসলে আমার কাছে না এই জিনিসটা ভালো লাগে না, যে এরকম স্প্রে মারিয়া যে কানাবুত বানায় লায়, সেজন্য আমার কাছে অনেকটা খারাপ লাগে। এখন দুলা চলে গেছে বাড়ির ভিতরে, প্যান্ডেলের ভিতরে চলে গেছে। আর আরেকটা জিনিস দেখলাম কি জানেন, এই দেশে অনুষ্ঠানের সাথে কিন্তু আইসক্রিম, আচার, মানে বিভিন্ন ধরনের খাবারগুলা মানে বিক্রি করে পাশে বসে। এই জিনিসটা আসলে আমার কাছে অনেক ভালো লাগলো। যে মন চাইবে খাবে, যে মন না চাইলে খাবে না। এখন অলরেডি এক এক করে আমরা সবাই ফুটপাট করে চলে আসছি ভিতরে, প্যান্ডেলের ভিতরে চলে আসছি। এখন আমরা বরের পক্ষের লোকই আছি, কিন্তু এক্সট্রা মানে বাহিরের লোক কমে আছে, আমরা বরের পক্ষের লোক যার যার টেবিলে বসে পড়ছি। আর এখানে কিন্তু বসে পড়ছি, আবার বসেও মানে সবাই বসে পড়ি নাই। আমি আবার আমার মেয়ের পাও নিয়ে ব্যস্ত আছি, কারণ হচ্ছে ওর পায়ে আবার একটু বরফ দিচ্ছি। কারণ বরফটা না দিলে তো ফোস্কা উঠে যাবে, অনেকটা পাউটা অনেক পুড়ে গেছে। এখন কে কোন টেবিলে বসবে, তাই সেটা নিয়ে এই যে দেখেন, আমি বলেছিলাম না যে আমার মেয়ের পা পুড়ে গেছে, মানে পাওটা পুড়ে ছেলোয়ারটা পুড়ে গেছে। পরে পানি দিচ্ছে, তারপরে দুধের মানে আইস তো পাইতেছে না, তাই জন্য বরফ, দুধের বোতল দিছা বরফ। এখন আমরা টেবিলে বসবো, তাই সেটা নিয়ে গবেষণা করতেছি যে আমরা টেবিলে কে কে বসবো, কেমনে বসবো, তাই সেই গবেষণার ভিতরে আছি। এই যে মামা আসতেছে, আমার মামা আবার ভিডিও করতেছে, বাট ভিডিও করে আবার আমার বাবাকে, আমার বাবা যেহেতু সৌদি আরব থাকে, তার মানে ছেলের সমুদ্রের বিয়ে, মানে পুত্রা, তাই তো আর আসতে পারে না। তাই আমার মামা আবার ভিডিও কল দিয়ে দেখাইতেছে যে অনুষ্ঠানটা কিভাবে হয়েছে, কেমন হয়েছে। তারপরে আবার ভিডিও কইরা পাঠাইছে, ছবি তুললে পাঠাইছে আমার মামা আমার বাবার কাছে, বলতে আমার আব্বার কাছে। আর এখন আমরা এই তো বিসমিল্লাহ বলে টেবিলে বসে গেলাম। শুকর আলহামদুলিল্লাহ, টেবিলে বসে গেলাম। তা টেবিলে বসে যাওয়ার পরে যে খাবারগুলো চাপ করছে, কিন্তু এগুলা মান অনেক ভালো ছিল। শুকর আলহামদুলিল্লাহ, যে সময় যেখানে খাবার খেতে হবে তার নেয়ামত আদায় করতে হবে, শুকর আলহামদুলিল্লাহ বলতে হবে।
দিছে কি ডিম আর দিছে চিংড়ি মাছ। ডিম আর চিংড়ি মাছ দিয়েছে। আর আমি আবার মানে খেতে বসেও বসি নাই। অর্ধেক হা মানে প্লেটে রেখে দিছি। মানে হাত দিয়ে রেখে দিছি। আমার মামা বসে না দেখে। আমার মামা, আমার ভাই। তাই আমার মামা ভিডিও নিয়ে ব্যস্ত আছে। আর এই যে একটা কি করছে করলার ভাজি করছে। আসলে করলা ভাজিটার টেস্টটা অনেক মজা হয়েছে। আর খাবারের মানগুলা অনেক ভালো হয়েছে। রান্নাটা অনেক ভালো হয়েছে। কিন্তু আমি কিন্তু রান্নাবান্না নিয়ে অনেক ছুতা ধরি। তা সেই তুলনায় আমি কখনো ছুতা ধরিনি। কারণ আমি দেখতেছি যে রান্না, তারপরে খাবারের আইটেমগুলা সবকিছুই গ্রামের হিসাবে যেমন ভালোই হয়েছে। গ্রামের হিসাবে ভালোই হয়েছে। অনেক সুন্দর করে রান্নাটা করেছে। অনেক সুন্দর করে পাক করেছে। যেহেতু গরুর মাংসটার কথা কি বলবো? না বললেই নয়। অনেক সুন্দর মজা করে পাক করেছে। আর ওই যে আমার ভাই আবার বসতে পারে না। আমার ভাইয়ের বাচ্চার জন্য বলতে মেয়ের জন্য সে মেয়েকে কোলে তুলে রাখছে। এতে এখন বসবে বাট খাবে সবাই মিলে একসাথে বসে। আর আমার মা, আমি, আমার মেয়ে, আমার বোনের মেয়ে আমরা কিন্তু অলরেডি বসে পড়ছি। আমার ভাইয়ের তো ২ ছেলে মেয়ে, ৩ জন ছেলে মেয়ে তা ২ টা নিয়ে আসছে। এক ছেলেকে নিয়ে মামায় বসছে আর মেয়েকে নিয়ে বাবায় বসবে। তাই আসলে এমন একটা অনুষ্ঠানে ছেলে মেয়েকে না আনলেও ভালো লাগে না। মনে হইতেছে মনমরা লাগে। আর ছেলে মেয়েরে রেখে আসাও যায় না। তাই আরকি। আর এই তো আমাকে রুবিনা আর কাদিম করতেছে আমার বোন জামাই। মানে আউটলুক আছে কিন্তু আউটলুক তাদেরকে বলছি তোমরা বেশি বেশি খাবার প্লেটে দিবা না, অপচয় নষ্ট করবা না। তাই আমাদেরটা আমরা নিয়ে খেতে পারবো। আর এখন বউ দেখতে সবাই চলে আসলাম। আশা করি আমার এই ভিডিওটা যারা এই পর্যন্ত ধৈর্য সহকারে দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ লাইকটা দিয়ে দিন। আর পাশের বেল আইকনটা বাজায় দিবেন। পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে ভিডিওগুলো পেয়ে যাবেন। আর এই তো দেখেন মাশাল্লাহ বউ অনেক সুন্দর। বউ দেখতেও যেরকম সুন্দর মাশাল্লাহ পরীর মতো সাজ দিছে। আর বউ কিন্তু লম্বা চূড়া আছে, অনেক পছন্দ। মেকআপে যতটা সুন্দর লাগে আমার কাছে তার চেয়ে বেশি সুন্দর লাগছে মেকআপ ছাড়া। যখন মেকআপ ছাড়া বউ শ্বশুরবাড়িতে দেখছিলাম তখন কিন্তু আরও সুন্দর লাগছে। তাই মাশাল্লাহ সবাই মাশাল্লাহ বলবেন। বউ দেখে সবাই মাশাল্লাহ বলবেন। কেউ মাশাল্লাহ বলতে ভুলে যাবেন না। আর আমাদের কিন্তু খাওয়া দাওয়া শেষ। আমরা বউ দেখে আমরা চলে আসছি যেহেতু রাত করে তার লাভ নেই। বর যখন আসে বউ নিয়ে আসবে। আর আমি একবেলায় দেখেন যে একবারে অসুস্থ হয়ে গেছি তাই বড়ি খেতেছি। এখন বরের গাড়ি চলে আসছে এই তো সামনে। এখন বউ উম, গাড়ির থেকে নামানোর পালা। এখন দেখেন কে বউ গাড়ির থেকে নামায়। আর বউ কিন্তু একবারে অজ্ঞান হয়ে গেছে, কান্নাকাটি করতে করতে অজ্ঞান হয়ে গেছে বউ। বউ মানে এরকম অজ্ঞান হয়ে গেছে যেহেতু বউর আর কোনো খোঁজ খবরই নেই। সে কি শ্বশুর বাড়িতে আছে না বাবার বাড়িতে আছে। আসলে সত্যি সত্যিকার ভাবে একদম দাঁত খিলিয়ে গেছিল, মানে দাঁত বন্ধ হয়ে গেছিল। এই তো সবাই বউ নিতে এসেছে। তাই বলল যে বউর হাজবেন্ড বউকে কোলে তুলে করে গাড়ির থেকে নামাইছে। বউ কিলগা হেঁটে যাওয়ার মতো অবস্থা নাই, যে হেঁটে যাবে ওরকম কোনো অবস্থা নাই বউর। তাই সেজন্য বউর হাজবেন্ডই বউকে একদম কোলে তুলে করে নিয়ে আসছে। আসলে বউ কিন্তু দাঁত লেগে গেছে। আর এই যে দেখেন হাঁড়িতে পা মানে কি আছে খাবার জানি বউর বাবার বাড়ি থেকে দিয়েছে খাবারগুলা। বউর বাবার বাড়ি থেকে খাবারগুলা দিয়েছে। তাই
আর এই দেশের নিয়ম নাকি বউর সাথে খাবার পিঠা মানে যা যা প্রয়োজন হয় সব একসাথে দিয়ে দেয়। বউর সাথে দিয়ে দেয় মিষ্টি পিঠা সব জিনিসই দিয়ে দেয়। না ওই দেশের নিয়মটা অনেকটা ভালো দেখলাম। আমাদের দেশের সাথে কিছু মিল আছে। আর ওই দেশের আপ্যায়নটাও খুব সুন্দর লাগলো। অনেক ভালো লাগলো। বউ এনে বসাইছে। বউর দাঁত খিলানো কমছে বউকে উঠায় বসাইছে। মানে দাঁত লেগে গেছিল। অজ্ঞান হয়ে তারপরে বউকে এখন বসাইছে। বসানোর পরে এখন সবাই বউ দেখতে। আর আরেকটা জিনিস হলো বউ দেখার জন্য সবাই পাগল। ২ দিন পরে যে বউ সবারে দেখবো সেটা না। বউ দেখার জন্য সবাই ব্যস্ত। যাই হোক এই ফাঁকে বউরে সবাই একটু দেখে নাও। দেখলে অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার তো আছেই। আশা করি যে লাইক কমেন্ট শেয়ার কাছ থেকে কেউ চলে যাবেন না, বিরতি নিবেন না। ঠিক আছে? মনে কইরা দিয়া দিচ্ছি লাইকটা দেওয়ার জন্য। এই তো এখন আমরা বউর বাবার বাড়ি থেকে যে পিঠা দিছে, সেই পিঠা আমরা এখন হাতাহাতি করে খেতেছি। বলতেছি যে পিঠার আইটেমটা কেমন, পিঠাগুলা খেতে কেমন লাগে। তাই সেটা মনে করে কিন্তু আমরা খেয়ে নিতেছি। আর এই যে ফুলঝুরি পিঠা দিচ্ছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।